প্রতিবেশীদেরকে গালিগালাজ করে, প্রতিবেশীদের নিন্দা করে, প্রতিবেশীদেরকে জবান দিয়া কষ্ট দেয়, এই মহিলাটার ফয়সালা কি? নবী আমার বলেন হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামী। মহিলার কিসের অভাব? নামাজের অভাব ছিল। কি পরিমাণ নামাজ পড়তো? তুজকারু মিন কাসরাতি সালাতিহা, এত বেশি নামাজ পড়েন যে পুরো এলাকার ভিতরে নামাজি হিসাবে প্রসিদ্ধ সে মহিলাটা। নামাজি হিসাবে প্রসিদ্ধ হওয়ার জন্য কি পরিমাণ নামাজ পড়তে হয় বোঝানোর জন্য বলি, সবাই যে পরিমাণ খানা খায়, আপনার 3 বেলা করে খানা খায় এলাকার সব মানুষ, আপনিও খান, আমিও খাই, সবাই যেই পরিমাণ খায়, একসাথে বসলে 1-2টা রুটি পরাটা, আমিও 1-2টা রুটি পরাটা, দুপুরে আপনারও 1-2 প্লেট ভাত, আমারও 1-2 প্লেট ভাত, একই রকমভাবে যদি খাওয়া হয়, আমাকে কেউ পেটুক বলবে, খাদক বলবে? হ্যাঁ, পুরো এলাকায় বড় খাদক হিসাবে আমি খ্যাতি লাভ করার সুযোগ কখন প্রসিদ্ধ হবে? 3 বারের জায়গায় যদি আমি 9 বার খাই, সবাই 2টা খায়, আমি যদি 20টা খাই, সবাই 2 প্লেট খায়, আমার যদি 6 প্লেট লাগে, তো এলাকার লোকজন জানবে এই লোকটা বড় পেটুক আর খাদক। নিয়মতান্ত্রিকভাবে সবাই যে পরিমাণ খায়, ওই পরিমাণ খাইলে তাকে পেটুক বলে না, ওই পরিমাণ খেয়ে পুরা এলাকার ভিতরে খাদক হিসাবে খ্যাতি লাভ করতে পারে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ সবাই পড়ে, ওই মহিলাও যদি পড়ে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে নামাজি হিসাবে খ্যাতি লাভ করা, এটা এখনকার কথা বলছি না, 1446 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুনাফিকরাও যখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে। এখন তো আমরা এমন মুসলমানও আছি, আল্লাহ তাআলা মাফ করেন, বছরে 2 বার সেজদা দেওয়ার সুযোগ হয়, 2 ঈদে সেজদা দেওয়া হয়, এছাড়া আর কপাল মাটিতে ঠেকে না। মাঝে মাঝে জানাজায় গেলেও জানাজায় তো আর সেজদা নাই। সপ্তাহে 1 বার করে কপালটা মাটিতে থাকে, এমনও আছি। এই সমাজে বর্তমানে 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ নামাজি হিসাবে খ্যাতি লাভ করার সুযোগ আছে, এখন হতে পারে। যেহেতু এখন মুসলমান আমরা 5 ওয়াক্ত নামাজ বেঁধে পড়ি না, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক লোকের 5টা ছেলে, 4 জন নামাজ পড়ে না, একজন দৈনিক 5 বার, 3-4 বারও যদি নামাজে যায়, 2 ওয়াক্তও যদি নিয়মিত মসজিদে যায়, ও পুরো এলাকার ভিতরে পরিচয় দিয়ে বেড়াবে, আমার ওই ছেলেটা নামাজি নামাজি। হ্যাঁ, ভাইরাল হওয়া যায়। এখন তো সবাই নামাজ পড়ে না, কিন্তু জয় মহিলাটার গল্প সাহাবী এসে বলছেন, নবীর জীবদ্দশায় মুনাফিকরাও 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, ওইখানে শুধু ফরজ নামাজ পড়লে নামাজি বলে খ্যাতি লাভ করা যায় না। মহিলাটা শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে তা না, ফরজ নামাজের বাহিরে যত সুনান, যত নওয়াফেল আছে, ইশরাক, চাশ, আওয়াবিন, তাহাজ্জুদ সহ যত ধরনের সালাতুল হাজাত, সালাতুল ইস্তিগফার, যত নামাজ হতে পারে, সালাতুল তাসবিহ সহ সব নামাজ বেশি বেশি পড়ে পড়ে নামাজি হিসাবে খ্যাতি লাভ করেছে। রোজার ব্যাপারেও একই কথা, শুধুমাত্র রমজানের রোজা রেখে রোজাদার হিসাবে ভাইরাল হওয়া যায় না। সবাই রমজান মাসের 30টা রোজা রাখে, মহিলাও যদি রমজানের 1 মাস রোজা রাখে, এই মহিলাটা রোজাদার হিসাবে ভাইরাল হয় না। ভাইরাল হওয়ার জন্য রমজানের বাহিরেও যত ধরনের রোজা আছে, প্রত্যেক সোমবারের রোজা, প্রত্যেক বৃহস্পতিবারের রোজা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা, শাওয়াল মাসের 6 রোজা সহ অধিক পরিমাণে রোজা বছরের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কইরা এই মহিলাটা বড় রোজাদার হিসাবেও প্রসিদ্ধি লাভ করেছে। তুজকারু মিন কাসরাতি সাদাকাতিহা, এই মহিলাটা এত বেশি পরিমাণে সাদকা করে, দান করে, পুরো এলাকার ভিতরে মহিলাটা